মব জাস্টিসের শিকার হতে হবে, মানে এই যে বিষয়গুলা মানুষ কিন্তু পজিটিভ নিচ্ছে না, তারা এখনো বুঝতেছে না। তবে নির্বাচনটা আসুক, আজকে বলে গেলাম, ভিডিওটা সেভ করে রাখেন। ব্যাপক ভরাডুবি হবে, ব্যাপক। মেইন কারণ লাস্ট সরকার পতনের পর তাদের অ্যাক্টিভিটিস। এখানে অনেকগুলো ইস্যু আছে, মানে আপনি আলোচনার মধ্যে কয়টা ইস্যু আনবেন? অনেকগুলো ইস্যু গত 7 মাসে তারা পাকাইছে। দেখেন, মানে যে কোনো জিনিস অর্জন করা সোজা, কিন্তু এখানে বৈশা আপনি এটার মূল্যায়ন রাখা কঠিন। দিন শেষে এরা ডক্টর ইউনূসকে নিয়েও কিন্তু বিতর্কিত মন্তব্য করছে। আপনি দেখেছেন গতকালকে ডক্টর ইউনূসকে নিয়েও কিন্তু এরা মন্তব্য করা শুরু করছে। ফাইনালি নির্বাচন হোক, ডক্টর ইউনূসের হাতটা সরে যাক, তারপরে দেখেন পরিণতি কি হয়। গণজাগরণের মঞ্চের চেয়ে ভালো কিছু হবে এটার মনে হচ্ছে না। যারা স্বপ্ন দেখছেন, ওই যে হাসনাত সার্জিদের মতন, দুনিয়াতে আপনার বাপ্পা ছাড়া কেউ দাম দিত না, বন্ধু মহলে পাত্তা পাইতেন না, হঠাৎ করে সমন্বয়ক নামক পত্র তো পাইয়া পোলাপাইন সালাম টালাম দেয়, আপনি মনে করতেছেন ওয়াও আমি তো একটা কিছু। এসব পুরা জিনিস বেশিক্ষণ থাকে না, কোয়ালিটি মানে ডিজার্ভ করতে হয়। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।